চোখের সমস্যা কিছুটা কাটিয়ে উঠলেও ব্যাটিং কৌশল নিয়ে বেশ ভুগতে হচ্ছে সাকিব আল হাসানকে। একই কারণে রান খরায় ভুগতে হচ্ছে এই বাঁহাতি অলরাউন্ডারকে। তাকে নিয়ে যখন আলোচনা তুঙ্গে এমন সময় আজ কানপুরে সংবাদ সম্মেলনে হাজির হয়ে সবাইকে চমকে দেন সাকিব। জানিয়ে দেন টেস্ট ও টি-20 থেকে নিজের অবসরের ভাবনা। তবে অবসরের সিদ্ধান্ত জানালেও একই সঙ্গে টি-20তে নিজের ফেরার রাস্তাটাও দেখিয়ে রেখেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। কিন্তু কিভাবে ক্রিকেটের সংক্ষিপ্ত আসরে ফিরতে পারেন তিনি, টি-20তে নিজের ফিরে আসার কোন উপায় জানিয়ে দিলেন সাকিব আল হাসান, এই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। আগামী অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শেষ ম্যাচটি খেলে এই সংস্করণে অবসর নিতে চান জানিয়ে সাকিব বলেন, অবশ্যই কষ্ট বা অভিমান থেকে নেওয়া নয়। আমার মনে হয় এটাই সঠিক সময় সামনে এগিয়ে যাওয়ার জন্য এবং আমার মনে হয় নতুনদের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। এরপরে টি-20-র প্রসঙ্গ টানেন এই অলরাউন্ডার। টি-20 নিয়েও আমার কথা হয়েছে বোর্ড সভাপতি এবং নির্বাচকদের সঙ্গে। আমার কাছে মনে হয় এটাই সঠিক সময় টি-20 থেকেও সরে যায়। পরবর্তী যে সিরিজগুলো আছে কিছু নতুন খেলোয়াড় আসুক, নতুনদের সুযোগ দেওয়া হোক। এবছর টি-20 বিশ্বকাপে নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন উল্লেখ করলেও ফেরার ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি। আমি যদি ফ্রাঞ্চাইজি লিগগুলো খেলার সুযোগ পাই, ভালো করতে পারি। 6 মাস বা 1 বছর পর যদি বিসিবির মনে হয় যে এখানে আমার সুযোগ আছে, আমি পারফর্ম করছি এবং ফিট আছি, তাহলে আমি ফেরার সিদ্ধান্ত নিতে পারি। এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর গত 22 আগস্ট রাতে সাকিবের নামে একটি হত্যা মামলা হয়। তবে আন্দোলনের পুরো সময়ই দেশের বাইরে ছিলেন সাকিব। তাই সাকিবের নামে এই মামলার উদ্দেশ্য নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন। সে সময় হত্যা মামলার আসামি হয় জাতীয় দল থেকে সাকিবকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে আইনি নোটিশ পাঠান একজন আইনজীবী। বিষয়টি নিয়ে তখন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে, তারপরও এটা পুলিশ প্রশাসনের ব্যাপার। আমরা যতটুকু বলার চেষ্টা করেছি। মামলা বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না। আমার বিশ্বাস আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে অতি উৎসাহী হয়ে গ্রেপ্তার না করতে যায়। বর্তমানে ভারতের বিপক্ষে সিরিজ খেলতে সে দেশে আছেন সাকিব। এর আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে দলের অন্য সবাই দেশে ফিরলেও সাকিব চলে যান ইংল্যান্ডে। সেখানে সারের হয়ে একটি কাউন্টি ম্যাচে অংশগ্রহণ করেন। অনেকেরই ধারণা মামলার কারণে দেশে ফেরেননি সাকিব। তবে আবারও সাকিবকে গ্রেফতারের বিষয়ে কথা বলেছেন আসিফ নজরুল। গতকাল এক সাক্ষাৎকারে নজরুল বলেন, মামলার কারণে সাকিব কিংবা জায়েদ খান তাদের কারো সঙ্গে কি গ্রেফতারের ঘটনা ঘটেছে? ঘটেনি। আমরা বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। আমরা পুলিশকে বলেছি, আপনারা মানুষকে বোঝানোর চেষ্টা করেন যে মামলাতে আপনি যে অভিযোগ আনছেন সেটা বিশ্বাসযোগ্য কিনা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।